আপনার কি মনে হয় এক চিমটে নুন বা সামান্য এক টুকরো লবঙ্গ আপনার জীবনে অনেক সমস্যার সমাধান করে দিতে পারে? আজ আমরা এমন এক টোটকা নিয়ে কথা বলবো যা আপনার জীবনের অনেক সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। বিশ্বাস না হলে আমাদের আজকের পডকাস্ট মন দিয়ে শুনুন। আমি দেবপ্রিয়া এবং আমরা আজকের এপিসোডে টুডেস পডকাস্ট উইথ ঋষিবাণীতে আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় স্বনামধন্য শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ মহাশয়, যাকে আমরা সকলেই দীপমা হিসেবে জানি। সরাসরি আমরা চলে যাব ওনার কাছে। নমস্কার। নমস্কার জয়মা। আপনি কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। আমার সাথে আপনার পডকাস্টই প্রথম এবং আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ। এবং আমরা খুবই গর্বিত আজকে আমরা ওনাকে আমাদের মধ্যে পেয়েছি। টোটকা নিয়ে আমরা বাড়িতে অনেকে অনেক রকম ইউটিলাইজেশন করে থাকি। যেরকম আমরা বাড়ির সদর দরজায় অনেক সময় নজরদোষ কাটানোর জন্য লেবু লঙ্কা ঝোলাই, বা নজর লাগলে আমরা অনেক সময় আমাদের মায়েরা, আমার মা স্পেশালি ছোটো থেকেই যেটা করতো আমি দেখেছি, নজর লাগলে অনেক সময় শুকনো লঙ্কা এবং জিরে একসাথে করে পোড়াতো। তো এই যে টোটকা আমরা করে থাকি, এবং এই যে টোটকা, এইটা কি অ্যাকচুয়ালি, এটাই আমি জানতে চাই আপনার কাছে। দেখো, টোটকা হচ্ছে এমনই ব্যাপার। দেখো, তন্ত্র আর টোটকা এই দুটো কিন্তু আলাদা। টোটকা যেটা ব্যাপারটা রয়েছে, প্রত্যেকটি জিনিসেরই একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, আলাদা পাওয়ার রয়েছে। নেগেটিভ এনার্জি যখন আমাদের শরীরের মধ্যে নেগেটিভ অরাগুলো চলে আসে, পজিটিভ অরা থাকে না, যখন এনার্জিটা থাকে না, তখন আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন দ্রব্যের যে মূল্য, অর্থাৎ সেই দ্রব্যের যে মাহাত্ম্য, তার যে গুণ, সেই গুণের দ্বারায় সে আমার নেগেটিভ এনার্জিটা নষ্ট হয়। অবশ্যই টোটকার তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার রয়েছে। টোটকা আমাদের জীবনে অনেক ব্যাপার রয়েছে। টোটকা আবার কীরকম হয়, অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। তিথি নক্ষত্র রয়েছে, টোটকার অবশ্যই আমাদের জীবনে মাহাত্ম্য রয়েছে। আমরা অনেক সময় দেখে থাকি যে অনেকেই অ্যাস্ট্রোলজারদের কাছে আসেন, বাচ্চার পড়াশোনায় মন বসছে না, বা কেরিয়ার ঠিক কী চুজ করবে, কোন ফিল্ডে গেলে তার ভালো হবে, এটা তারা ডিসাইড করতে পারছেন না। সেক্ষেত্রে তারা অনেক সময় কেরিয়ারের বিভিন্ন সমস্যা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, যে রেমেডি চাইতে। কী রেমেডি বা কী টোটকা করলে সেক্ষেত্রে ভালো হয় বলে আপনি মনে করেন? দেখো, এই বিষয়ে তো প্রচুর তো টোটকা রয়েছে, কিন্তু বিদ্যায় বাধা, কর্মে বাধা, সাংসারিক জীবনে বাধা, ব্যবসায় বাধা। দেখুন, আমাদের জীবনে একটি বিদ্যা, একটি মহামায়ার কিন্তু কাজ করছে আমাদের মধ্যে। তাই এই মহামায়ার সৃষ্টি এই মায়া, তাহলে এই জগতে আমরা যখন থাকবো তার আরাধনা করতে হবে। বাধা কাটানোর জন্যে একটি টোটকা খুব কার্যকরী, যেটা আমি বলবো সেটি মন্ত্র জপ। যত মন্ত্র জপ করবে তোমার ততটাই মঙ্গল হবে। তুমি মনে চিন্তা করবে যে আমি কি কারণে এই মন্ত্রটা জপ করছি। তুমি উঠবে, বসবে, হাঁটবে, চলবে, খাবে, ঘুমোবে, তুমি মনে মনে মন্ত্রটা জপ করবে, মুখ থেকে তো মঙ্গলটা হবে, তোমার এনার্জিটা আসতে থাকবে। মন্ত্রের তো একটা ভাইব্রেশন আছে, ভাইব্রেট হয়, সেই এনার্জি কিন্তু তখন কিন্তু তার ভিতরে কাজ করে, পজিটিভ এনার্জিটা চলে আসে। তার জন্য একটি টোটকা বলবো, সর্বা বাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেনা ভবিষ্যতি না সংশয়। আবার বলে দিচ্ছি, সর্বা বাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেনা ভবিষ্যতি না সংশয়। এই মন্ত্র জপ করুক, সর্বক্ষেত্রে বাধা খণ্ডন হবে। ধন ধান্য অতুল্য ঐশ্বর্য কিন্তু দেবী ভগবতীর কৃপায় প্রাপ্তি হবে। এই একটি বাধা খণ্ডনের একটি মন্ত্র আমি বললাম। আর পড়াশোনায় যদি এনার্জি আনার জন্য বলি, প্রতিদিন সকালে আমি প্রত্যেককেই আমি বলবো, সে এখন ঠান্ডা পড়েছে, গিজার আছে, এখন সবার বাড়িতে গিজার আছে, নয়তো আমরা ছোটোবেলায় গরম জল করে স্নান করতাম। আমি দেখুন, সকাল 8টার পরে আজ স্নানের কোনো মুহূর্ত থাকে না, কারণ কর্ম অনুযায়ী তো ফল আসে আমাদের জীবনে। আমাদের কর্মগুলোকে আগে ঠিক করতে হবে। যেমন এখন 9টা-10টায় ঘুম থেকে ওঠে, অনেকে বাসি কাপড়ই রান্নাঘর ধরে, এগুলো ঠিক নয়, সংসারের উপর একটা এফেক্ট পড়ে। আমি বলবো, এই যে বাচ্চাদের জন্য সকালবেলা স্নান করিয়ে দেওয়া উচিত। দাঁত মাজবে, তার সাথে সাথে স্নান হয়ে যায়, গরম জলে স্নান করুক, তাতে ঠান্ডা লাগবে না। আমাদের তো লাগেনি ছোটোবেলা থেকে, আমরা সকালে স্নান করি। 8টার পরে স্নানটা গণ্য নয়।
8টার আগে স্নান করে নিতে হবে। স্নান করে অবশ্যই একটি ধূপকাঠি ধরানো উচিত এবং সূর্য প্রণাম, পূর্ব দিকে তাকিয়ে সূর্যদেবকে প্রণাম করাটা উচিত। ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদতিম ধান তারিং সর্ব পাপাগ্নাং প্রণতস্মি দিবাকর, এই মন্ত্র বলে কিন্তু প্রণাম করবে। এবং তার সাথে সাথে তার ঘরে প্রত্যেক শুক্রবার করে একটি কাচের বাটিতে গোলাপ জল আর গঙ্গার জল একসঙ্গে মেশাবে এবং তার মধ্যে গোলাপের পাপড়ি 28টা দিতে হবে, দিয়ে তার পড়ার টেবিলের ঈশান কোণে রেখে দিতে হবে। পরের শুক্রবারটা চেঞ্জ করে দিতে হবে, এতে মনোসংযোগ হবে এবং মনটা বসবে পড়ার দিকে। অন্যমনস্ক পড়তে বসলে গা মোড়া দেয়, এনার্জি থাকে না। এবং অবশ্যই পড়তে বসার সময় চন্দন ধূপকাঠি যেন ধরায়, তাতে মনোসংযোগটা ভালো লাগে, মানে ভালোভাবে হয়, মনটা ভালো লাগবে, মনোসংযোগটা ভালোভাবে পড়ার মধ্যেই লাগবে। এবং ওই বাটিটা করবে, ধূপকাঠিটা ধরাবে এবং বাচ্চাটির জীবনে প্রথম শুরু থেকে আদর্শবান তৈরি করতে হবে। সকালবেলায় স্নান করে উঠে ঠাকুরঘরে একটি ধূপকাঠি এবং সূর্য প্রণাম, এই করলেই দেখবেন আপনার সন্তান আদর্শবান হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি নিয়মের মধ্যে পড়ে গেল, যা করতে যাবে তার মনটা তেমন করেই হবে। আর সকালবেলায় যেভাবে তুমি উঠে যা যা করতে শুরু করবে সেভাবে কিন্তু তোমাকে ধাবিত করবে। এই যে সকালবেলা অনেক মায়েরা স্নান করেই কিন্তু সব পুজো টুজো করে তারপর রান্নাঘরে যায়। অনেকে কি করে, বাসি কাপড় পরে রান্নাঘরে চলে আসে, ওই রান্না করে টরে ছেলেকে স্কুলে পাঠায়, বড়কে অফিসে পাঠাচ্ছে, রান্না করার সময় ড্রেসটা ছাড়ছে না। তারপর অনেক ক্ষেত্রে দেখবেন অনেকে অনেকের হাতে খায় না, বলে আমি অনেকের হাতে খাই না। অনেকে বলে দীক্ষা হয়নি তাই আমি খাবো না। দীক্ষার ব্যাপারটা নেই, দীক্ষিত অদীক্ষিত বলে কিছু ব্যাপার নেই। কারণ দেখো, দীক্ষা আমাদের জীবনে কিন্তু একটা বিশাল বড় একটা পার্ট। অন্ন বস্ত্র শিক্ষা, আমাদের অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষাটাও চাই, তার সাথে আমাদের দীক্ষাও চাই। অন্ন বস্ত্র শিক্ষা দীক্ষা, এই 4টে কিন্তু আমাদের দরকার জীবনে, না হলে আমরা জীবনে কিচ্ছু পাবো না। সেই রকম এই যে দীক্ষা তো লাগবেই, কিন্তু আমাদের 3 রকমের গুরু আছে। ভগবান নিজেই বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমাদের আদ্যগুরু হচ্ছেন জন্মদাতা পিতামাতা। তাহলে আমরা গুরুবিহীন তো হইনি, তার কাছে শিখলাম। আমাদের পিতামাতা আমাদের আদ্যগুরু। তারপরে হচ্ছে মধ্যেখানে কে আসছেন, সাবিত্রী মন্ত্র যিনি দান করছে। অর্থাৎ ব্রাহ্মণদের যখন উপনয়ন হয়, উপনয়নের সময় সাবিত্রী মন্ত্র যিনি দেন তিনি হচ্ছেন গুরু। এবং তারপরে যে আসছেন যিনি জ্ঞান ও শিক্ষা দুটোই দেন, তিনিই হচ্ছে আমি, ভগবান নিজে বলেছেন। অর্থাৎ গুরুরূপী ভগবান, ভগবানই গুরুর মধ্যে আসেন। এবার মন্ত্রের দ্বারা কি হচ্ছে, হাতে জল শুদ্ধ হচ্ছে না। আমরা যখন জন্ম নিয়েছি, জন্ম ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে মা তো আমাদের তার সব শিখিয়েছে, সেখানে আমি গুরু পেয়েছি। অর্থাৎ মা দেখবেন আমাদের মায়েরা, কিংবা তুমিও মা হবে, আমি পিতা হব, আমার যে শিষ্যরা রয়েছে তাদেরও কিন্তু আমি যাদের পিতা হয়েছি কিংবা দীপমা বলে ডাকছেন, তাদেরও আমি শেখাচ্ছি। অর্থাৎ আমরা যারাই মা বাবা যাই হই না কেন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি। তাহলে আমরা কেউ দীক্ষা দিই না, সুশিক্ষাই দিই। তোর মায়ের দীক্ষা শিক্ষা নেই, তোর মা তো ভালো শিক্ষা দীক্ষা দেয়নি তোকে, বকে। তাহলে তো মায়েরও তো শিক্ষা দীক্ষা ব্যাপারটা রয়েছে, তাহলে মা দিল। তাহলে আমরা কি করে, আমাদের বংশ পরিচয় আছে, আমরা কি করে আমাদের অশুদ্ধতা হচ্ছে? হ্যাঁ, আমাদের আত্মজ্ঞান উন্মোচনের জন্যে জন্মান্ধ আমি, সেই অন্ধকারকে মোচন করার জন্য আমার গুরু চাই, মন্ত্র দীক্ষা চাই। এবং এই যে আমার হাতের জল অশুদ্ধ এরকম কিছু নেই, জল শুদ্ধই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটি নৃত্যনাট্য লিখেছেন, চণ্ডালিকা। যখন বৌদ্ধ সন্ন্যাসী এসেছেন, যে আনন্দ, যে জল দাও মোরে জল দাও, তখন চণ্ডাল কন্যা প্রকৃতি বলছেন, ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে, আমি চণ্ডালেরও কন্যা, তোমারে দেব জল হেন পুণ্যেরও আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালেরও কন্যা, তুমি মানব আমি মানব, তোমার যে রক্ত আমারও সেই রক্ত, তুমিও মানুষ আমিও মানুষ। বৌদ্ধ সন্ন্যাসী কিন্তু জলটা নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। বার্তা কি দিলেন? সবাই মানুষ, তুমি মানব আমি মানব,
তোমার রক্ত আমার রক্ত, এবং তুমিও মানুষ আমিও মানুষ, তোমার আমার কোনো ভেদাভেদ নেই। এবং তখন বলেছিল শুধু একটি গণ্ডূষ জল। চণ্ডালিকা সেই চণ্ডাল কন্যা প্রকৃতি বলেছিল, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নেই। এই যে রান্নার ব্যাপারটা আসছে, কেন অন্যের হাতে খেতে চায় না মানুষ? দেখবে আমরা একটি মায়ার মধ্যে ভুলে রয়েছি। দীক্ষা নিলে কি শুদ্ধ হচ্ছে? আমার রক্ত শুদ্ধ হচ্ছে, আত্মশুদ্ধ হচ্ছে, আমার নতুন জন্ম হচ্ছে। গুরু হচ্ছে গয়রস্য রয়রস্য। গুরু, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রু কথার অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। অর্থাৎ আমাকে নতুন জন্ম, আধ্যাত্মিক জীবনে পদার্পণ করাই হচ্ছে দীক্ষা। এবার দীক্ষা নিলে আমার আত্মশুদ্ধি হচ্ছে, রক্তশুদ্ধি হচ্ছে, আমি শুদ্ধ হচ্ছে। অর্থাৎ আমার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা, বাজে চিন্তা আসবে না, আমার দ্বারায় কোনো বাজে কর্ম হবে না, কিছুই হবে না। তাই দীক্ষিত লোকের হাত দিয়ে আমি খাবো, এটা মানুষের মধ্যে রয়েছে। অদীক্ষিত মানুষের হাত দিয়ে খাচ্ছি না, এটা একটা প্রচলিত হয়ে এসেছে। অদীক্ষিত ব্যাপারটা কি আসছে? অদীক্ষিত দীক্ষিত বলে কিছু নেই, আমরা জন্মমাত্রই দীক্ষিত। আমাদের গুরুমন্ত্র, গুরুর আশ্রয় অবশ্যই নিতে হবে, না হলে জীবনে কিচ্ছু হবে না, অন্ধকারের মধ্যে আমরা পড়ে যাব। অর্থাৎ গুরু হচ্ছেন মাধ্যম, আর মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন, ঠাকুর পরমহংসদেব বলেছেন। এবারে দেখো, আমরা যে জন্ম নিয়েছি, আমাদের যে জন্মটা হয়েছে, এটা কিন্তু আমাদের পূর্ব জন্মের কর্মের ফলে জন্ম হয়নি, ঈশ্বরের দয়ায় আমাদের কিন্তু জন্ম হয়েছে। তিনি দয়া করে আমাদের মনুষ্য জনিতে পাঠিয়েছেন, তাই আমরা মনুষ্য জীবন লাভ করেছি। এবার মনুষ্য জীবনে এসেছি মানে তার পৃথিবীতে এসেছি, তার কাজ করতে এসেছি, আমাকে তার কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে সংসারে থেকেই ঈশ্বরমুখী হতে হবে। সংসার আর কলিযুগে সন্ন্যাস নেই, সংসারে থেকেই কিন্তু আমাদের ঈশ্বরের সাধনা করতে হবে, ভজনা করতে হবে। এবারে দেখো, একটি মানুষ বাসি কাপড়ে রাত্রে শুয়েছে, অনেক চিন্তা ভাবনা করেছে, সেই বাসি কাপড়ে রান্নায় ধরলো, রান্নাটা হচ্ছে লক্ষ্মীর স্থান, সেখানে ধরলো বাসি কাপড়, সেটা কিন্তু অশুদ্ধ হতো। এবং তার যে চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু গ্রো করছে, এবং রান্না করছে আর ভাবছে ওর এত টাকা, ওর টাকাটা কি করে নষ্ট করা যায়, ওর স্বামী এত ভালোবাসে, তো ওর কি করে ক্ষতি করা যায়। এই যে চিন্তাটা, এই মায়াটাই, চিন্তাটাই রান্নার মধ্যে পড়ে গেল। যে ওই রান্নাটা খাচ্ছে তার থেকে সেই অরাটা তার মধ্যে চলে আসছে, অর্থাৎ সেই অরাটা আবার আমি বহন করে ফেলছি। তাহলে আমার সাধনা, আমার ভক্তি আমার কিন্তু নষ্ট হতে থাকছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নাম জপ করা উচিত, সকাল সন্ধ্যা, রাত্রে শুতে গেলেও শোয়ার সময় নাম করা উচিত, ঘুম থেকে উঠে নাম করা উচিত, হাঁটতে চলতে নাম করা উচিত। অর্থাৎ আমাদের শরীর মনের মধ্যে ষড়রিপু রয়েছে, ষড়রিপুকে, এই যে ষড়রূপে কন্ট্রোল করার জন্য কিন্তু ঈশ্বরের নাম ভজনা করতে হয়। কলিযুগের নামই হচ্ছে একমাত্র অবলম্বন। যে তুমি যে নামই করো, কালী, তারা, রাধা, কৃষ্ণ, রাম, তুমি যারই নাম করো না, নামাশ্রয় তোমাকে করতে হবে। দেখো আগেকার দিনে যে নিয়মগুলো বলতো মা ঠাকুমারা, অবশ্যই প্রত্যেকটির সাথে কিন্তু প্রত্যেকটি যুক্ত, একটু নিয়ম মানতেই হবে। মানলে কি হবে, তাহলে একটি ধর্ম হচ্ছে ধর্ম এবং শাস্ত্র সবকিছু হচ্ছে একটা গণ্ডি, সবাইকে এক জায়গায় করে রাখে। অর্থাৎ কেউ কিন্তু বেলাগাম যেন না চলে। সংবিধান আছে, সব কিছুর একটা সংবিধান আছে, তেমন শাস্ত্রের একটা সংবিধান আছে। তাই অর্থাৎ ওই বাসি কাপড়ে যেমন তেমন অবস্থায়, যেমন তেমন চিন্তা ভাবনায়, যার মধ্যে ঈশ্বরের কোনো চিন্তাই নেই, সে গিয়ে রান্না বান্না করছে, সেটা এনে দিয়ে দিচ্ছে, তার মধ্যে যা চিন্তা সেটা আমার মধ্যে চলে আসবে। আমরা প্রত্যেকেই জড় জীব, প্রত্যেকটি মানুষই আমরা ঈশ্বরের সৃষ্টি, আমরা ঈশ্বরের সন্তান। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। তাই আমাদের প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে, প্রত্যেকের মধ্যেই কিন্তু সাধনার পাওয়ার রয়েছে, কিন্তু প্রত্যেকে তো আমরা জাগাতে পারছি না, আমাদের প্রত্যেকে জাগাতে হবে। যেমন স্বামী বিবেকানন্দ তো বলেই গেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একদম জীবের মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছে। কাউকে ছোট মনে করা যাবে না, কাউকে কষ্ট দেয়া যাবে না, কাউকে আঘাত দেয়া যাবে না, অবশ্যই আছে। কিন্তু কলির প্রভাবে তো সবাই সবার সাথে যতই ভাবুক হিংসা করবো না, হিংসা চলেই আসে, এখন তো কলির প্রভাব না। অর্থাৎ আমরা এটা খুব ভালোভাবে জানতে পারলাম যে নিজেদের মধ্যে পজিটিভ অরা বা পজিটিভ এনার্জি আমরা যাতে ইনগলভ করতে পারি, সেই জন্য আমাদের কিছু টোটকা অবশ্যই মেনে চলা উচিত। হ্যাঁ, টোটকা অবশ্যই মেনে চলা উচিত। হ্যাঁ,
আচ্ছা মহারাজ, আমরা অনেক সময় দেখে থাকি অ্যাস্ট্রোলজারদের কাছে এরকমও অনেকে আসেন যে আমার বাচ্চা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে খুব জটিল শারীরিক অসুস্থতায় ভুগছে এবং কিছুতেই সে ঠিক হচ্ছেন। সেক্ষেত্রে তারা কিছু রেমেডির আশা করে আসেন। তাদের ক্ষেত্রে কি কি টোটকা কার্যকারী বলে আপনি মনে করেন? তা বাচ্চাদের শারীরিক উন্নতি হচ্ছে না, অবনতি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে বলবো নৃসিংহ কবচ ধারণ করানোর জন্যে, এবং রোজ নারায়ণ স্নানের জল অথবা গোপাল স্নানের জল, যদি যার বাড়িতে গোপাল আছে গোপাল স্নান করে সেই জল খাওয়াবে, এবং নারায়ণের, আর যাদের বাড়ি নারায়ণ আছে কিংবা শালগ্রাম স্নানে নারায়ণের জল কালেক্ট করতে পারবে, সে এনে রেখে যদি প্রত্যেক দিন বাচ্চাকে খায় অনেক ভালো থাকবে। এছাড়া আর কিছু কি? দেখো, বাচ্চাদের যদি শারীরিক অসুস্থতা হয়, স্নানের জলগুলো বললাম যেন না হয়, এবার হয়ে গেছে তখন কি করে নামাবে? 2টো পান নেবে, 6টা শুকনো লঙ্কা নেবে, এই 2টো পান নিখুঁত নেবে। যখনই দেখবে নজর লেগেছে, শরীর খারাপ, অনেকে কুনজর থাকে, কেউ ক্ষতি করে দিল, কিংবা বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছে, হাওয়া বাতাস লেগেছে, তখন 2টো নিখুঁত পান নেবেন, 6টা শুকনো লঙ্কা নেবেন। একটা পানের মধ্যে 3টে শুকনো লঙ্কা, আর একটা পানের মধ্যে 3টে শুকনো লঙ্কা, মুখ বন্ধ করে, কথা বলা যাবে না। বাচ্চাটিকে দাঁড় করিয়ে মাথা থেকে পা থেকে মাথা অব্দি ক্রস করে করে 7বার ঘুরিয়ে সেই পান আর লঙ্কা হাতে করে নিয়ে গিয়ে 3 রাস্তা মোড়ে ফেলে পিছন ঘুরে চলে আসতে হবে। পিছন ঘুরে যেন আর না তাকায়, বলে তৎক্ষণিক কিন্তু কাজ করতে আরম্ভ করে দেবে। অর্থাৎ ওই পান বলিয়ে ফেলে দিলেই কাজটা শুরু হয়ে যাবে 3 রাস্তা মোড়ে। এটা কিন্তু খুব ভালো একটি টোটকা, এটা করতে পারে। এবং আমি তো আগে বলেছি নৃসিংহ কবচটা পড়াতে পারি, এবং পড়িয়ে দিলে কিন্তু বাচ্চাদের আর কোনো রকমভাবে কিছু অসুবিধা হবে না। আর গোপাল অথবা নারায়ণ স্নান, যার বাড়িতে যেটা রয়েছে, সেই স্নানের জলটা যদি খাইয়ে দেয়। আচ্ছা, এটা তো গেল বাচ্চাদের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমরা কী কী টোটকা অবলম্বন করব। আফটার কোভিড ব্যবসার ক্ষেত্রে অনেক ব্যবসায়ীরাই ভীষণ লস ফেস করছেন, স্পেশালি যারা অফলাইনে, যাদের বিজনেসটা ম্যাক্সিমাম, কারণ এখন বর্তমানে সব কিছুই আমরা অনলাইন ওরিয়েন্টেড হয়ে গেছি। তো যারা আর কি ব্যবসায় এই সমস্যাগুলো ফেস করছে, যে দীর্ঘদিন ধরে কোনো উন্নতি নেই ব্যবসায়, সমানে তারা লস দেখছে, তাদের লসে রান করছে ব্যবসা, তাদের ক্ষেত্রে তারা কি কি টোটকা দেখো, যাদের ব্যবসা একদম পড়ে গেছে, তার বিক্রি হচ্ছে না, কিন্তু একই জিনিস পাশের দোকানে বিক্রি হচ্ছে, কিন্তু তার বিক্রি হচ্ছে না, তার দামও কম, কিন্তু তার কাছে কেউ নিচ্ছে না, হঠাৎ ব্যবসা পুড়ে গেছে, তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করবে? প্রত্যেক শনিবার করে এটা করতে হবে। 8টা বটপাতা, 5টা পান পাতা নিয়ে লাল কাঠ দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে দোকানের পূর্ব দিকে ঝুলিয়ে দিতে হবে। ঠিক পরের সপ্তাহে শনিবার দিন আবার ওটা খুলে আরেকটা ঝুলিয়ে দিতে হবে, আর ওটা জলে ভাসিয়ে দিতে হবে। এটা পরপর 41টা শনিবার করুক। 3টে শনিবার করার পর থেকে কিন্তু সে ফল পাবে। আরেকটা করতে হবে, এইটা করতে হবে। আর একটা বাধা কাটানোর জন্য, যদি বন্ধন করে রাখে দোকান, তাহলে কিভাবে বন্ধনটা খুলবে, তার জন্যে দেখো, বিশেষভাবে যদি কিছু তন্ত্র বিদ্যা করে রাখে, কিংবা তার গ্রহজনিত সমস্যা, ব্যবসায় উন্নতি হবে না, হচ্ছে না, তাহলে ধনদা প্রয়োগ আছে, প্রত্যঙ্গিরা প্রয়োগ করে ব্ল্যাক ম্যাজিকটাকে কাটাতে হবে। হ্যাঁ, কিংবা রক্ষাকালী, মহামৃত্যুঞ্জয়, এইগুলো করে কাটাতে হবে। মহামৃত্যুঞ্জয় জানি রোগের জন্য, কিন্তু না, মহামৃত্যুঞ্জয় করে বারবার বান মারে, যাদের তারা বান মারছে বারবার, সে মহামৃত্যুঞ্জয় কবচের দ্বারায়, প্রয়োগের দ্বারায় কিন্তু জাদু টোনা, বান, কালা জাদু সব কেটে যায়। আবার রক্ষাকালী, রক্ষাকরণ, বাড়িতে বাস্তু নষ্ট করে দিচ্ছে, ভিটেতে বিড়ালের হাড়, শ্মশানের ছাই, বিভিন্ন জিনিসপত্র ফেলে দিয়ে যায়, তখন কিন্তু রক্ষাকালী প্রয়োগটা কিন্তু ভীষণ কার্যকরী। রক্ষাকালী প্রয়োগ করে রক্ষাকরণ করলে কিন্তু বাড়ি বন্ধন হয়ে যাবে। দোকানের ক্ষেত্রে সেই রকমই যদি ব্ল্যাক ম্যাজিক করতে থাকে, তাকে কাটাতে হবে, প্রত্যঙ্গিরা প্রয়োগ করতে হবে, তাহলে পুরো ব্ল্যাক ম্যাজিকটা কেটে যাবে। সে যে তন্ত্রেই করুক, যেভাবেই করুক, যেখানে বসে করুক, ওটা কাটতে বাধ্য। আর হচ্ছে ঘরোয়া টোটকায় কি করবে? তুমি ঘরোয়া টোটকা জিজ্ঞেস করেছো, আমি দুটোই বলে দিলাম। ঘরোয়া টোটকায় যেটা করবে, সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান। আমি প্রত্যেকটি মানুষকে বলি, ঘুম থেকে ওঠা মানেই স্নান। অনেকে স্নান করে না, কিন্তু স্নানটা করতে হবে। ঘুম থেকে উঠেই স্নান, দাঁত মাজা স্নান, এটা কিন্তু দাঁত মাজার সাথে সাথে স্নানটাও ধরতে হবে। 8টার পরে কোনোভাবে স্নান করা যাবে না। দেখো, স্নানটা করে দোকানে এসে কেউ যেন না দেখে, আটা দিয়ে দোকানের সামনে ছড়িয়ে দিতে হবে আটা, আর মনে মনে বলতে হবে, আজ থেকে যেন আমার দোকানের সব বাধা কেটে যায়। যেই দেখবে
আর দেখার সঙ্গে সঙ্গে যেন আমার বেচাকিনি শুরু হয়ে যায়, এই বলে ছড়িয়ে দেবে। তাহলে ব্ল্যাক ম্যাজিকটা বন্ধনটা কাটবে। আর যেটাই আমি ঝোলাতে বললাম 8টা বটপাতা 5টা পান পাতা লাল কাঠ দিয়ে পূর্ব দিকে শনিবার করে, সেটাতে কি হবে, ব্যবসা বৃদ্ধি হতে থাকবে। আচ্ছা মহারাজজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে মানুষ বুঝবে কি করে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? দেখো কি করে বুঝবে, দেখবে পা চিবাবে, গাঁত পা ব্যথা ব্যথা করবে, জ্বর আসবে না কিন্তু জ্বর জ্বর ভাব, খেলে অস্থির লাগবে, তারপরে হওয়া কাজ হবে না, শরীর আস্তে আস্তে শুকিয়ে যাবে, রাত্রে ঘুম হবে না, স্বপ্ন হবে, হওয়া কাজ হবে না, বাধা পড়ে যাবে, কোনো কাজে এনার্জি আসবে না, বাড়িতে প্রচণ্ড ঝুল হবে, বাদুর চামচিকে আসতে শুরু করবে, মানুষের সাথে বিনা কারণে ঝগড়া অশান্তি শুরু হয়ে যাবে, চোখ ঢুকে যাবে, চোখটা লালচে ভাব দেখা দেবে, তখনই বোঝা যাবে যে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে। আচ্ছা মহারাজজি, ব্ল্যাক ম্যাজিকের কথা যখনই আসছে তখনই আমাদের মনে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে যে শত্রু দমন। শত্রুকে আমরা কিভাবে দমন করব? দেখো শত্রু দমনের যেটা ব্যাপার আছে, দেখ শত্রু কেন হয়, জীবনে উন্নতি করলেই তখন স্বাভাবিকভাবেই শত্রু। বাট তোমার কর্মে তোমার সাথে শত্রু যোগ হলো কেন? অনেক আরো বড় বড় লোক রয়েছে, তাদের কি শত্রু নেই? প্রত্যেকের শত্রু আছে, প্রত্যেকের প্রোটেকশন নিচ্ছে। এবার শত্রু কেন আসে? পূর্ব জন্মে তার সাথে তোমার কোনো ব্যাপার ছিল, তুমি তাকে কোনো রকমভাবে কষ্ট দিয়েছো, সে এই জন্মেও কিন্তু কষ্ট দিচ্ছে। এবার তুমি পুনরায় যদি তার ক্ষতি করতে চাও, তখন আবার তোমাকে নতুন করে কিন্তু আরেকটা পাপ করতে হচ্ছে, আর সে কিন্তু তোমাকে করে তোমার পাপটা খণ্ডন হচ্ছে এবং সে নতুন করে সে পাপে জর্জরিত হয়ে যাচ্ছে। তুমি যদি তাকে কিছু, অনেকে বলে যে আমার শত্রুটাকে এই করে দাও এই করে দাও, চায়, কিন্তু সেটা ঠিক নয়। তোমাকে শত্রু করছে মানে তোমার গত জন্মের যে পাপ, গত জন্মের যে ভুল, সেটা কিন্তু তোমার সংশোধন হচ্ছে, তুমি এই জন্মে কিন্তু ফলটা পাবে। শত্রু স্তম্ভন, তুমি আমাকে জিজ্ঞেস করো যে শত্রু স্তম্ভন হয় কিনা, কিন্তু আমি তোমাকে শত্রুটা কেন হয় আগে বললাম, এটা গত জন্মের ব্যাপার। আর এই জন্মে তুমি যদি শত্রু বিপরীতে কিছু না করো, হ্যাঁ তুমি নিজেকে প্রোটেক্ট করো, শত্রুকে কিছু করো না, তাহলে কি হচ্ছে, তুমি পরজন্মেও আবার কিন্তু ভালো একটা শত্রুবিহীন একটি জীবন পাবে। অন্তত এই তুকতাক ব্ল্যাক ম্যাজিকের মধ্যে তুমি পড়বে না। তন্ত্রে তোমাকে কিছু, আর যার মাথার উপরে ঈশ্বরের আশীর্বাদ থাকে তাকে জাদু টোনা বানে কিছু করতে পারে না। এবারে দেখো, তুমি শত্রু স্তম্ভন বললে, শত্রু দমন, শত্রু দমনে বগলামুখী প্রয়োগ, ধূমাবতী প্রয়োগ, বগলামুখীতে বৃষ বানিয়ে তার মধ্যে হলুদ লিপে শত্রুর নাম লিখে যন্ত্র লিখে তার পেটে রেখে পেটের ভিতরে ঢুকিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো পাঠ করে শত্রু দমনের বিশেষ ক্রিয়া রয়েছে। এগুলো তন্ত্রের গুপ্ত ব্যাপার, শত্রু স্তম্ভন হয়ে যায়। এবং তার সাথে সাথে বিশেষ টোটকাও অনেক কিছু আছে যেগুলোতেও ইনস্ট্যান্ট তুমি শত্রুকে স্তম্ভন করতে পারবে। শত্রুকে আমরা তাহলে কিভাবে দমন করতে পারি? তাহলে এইভাবে বগলামুখী প্রয়োগ করতে হবে, বগলামুখী মন্ত্র জপ করতে হবে, বগলামুখী সব ক্রিয়া করতে হবে, করে শত্রু স্তম্ভন হবে। এবার যদি টোটকা জিজ্ঞেস করো, টোটকার জন্যে শ্মশানের কয়লা এনে শত্রুর যদি নাম জানো, শত্রুর নামটা লিখে পা দিয়ে মুছে দিতে হবে, তাহলে শত্রু স্তম্ভন হতে থাকবে। আর একটি টোটকা রয়েছে যেটি ভোজপাতার মধ্যে লাল কালি দিয়ে শত্রুর নাম লিখে নিচে স্তম্ভয়ও লিখে ভাঁজ করে হলুদ গুঁড়ো আতপ চাল সিঁদুর গুঁড়ো দিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। মাটিতে পুঁতে দিলেই শত্রু স্তম্ভন হতে থাকবে। তো আমরা জানতে পারলাম শত্রু দমনের ব্যাপারে। শত্রু দমনের ক্ষেত্রে কী কী টোটকা কার্যকরী সেটা আপনি আমাদের সাথে শেয়ার করলেন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা চারিদিকে ভীষণ বিবাহ বিচ্ছেদের ঘটনা শুনতে পাই। তো অনেকেই আসেন জ্যোতিষীদের কাছে যে কিভাবে আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে ফিরে পাবো, বা আমাদের সাংসারিক জীবনে ভীষণ অশান্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে তারা রেমেডি সন্ধান করতেই জ্যোতিষীদের কাছে যান। তো এই ক্ষেত্রে আপনি যদি কয়েকটা টোটকা আমাদেরকে একটু বলে দেন, আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। দেখো, তুমি যদি আকর্ষণ বশীকরণে যাও, যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে, তৃতীয় ব্যক্তি ঢুকেছে কিনা এগুলো দেখতে হবে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা সেগুলোকে খণ্ডন করতে হবে। আর যদি আকর্ষণ বশীকরণের ব্যাপার আসে, তাহলে চামুণ্ডা দেবীর পুজো করেই আকর্ষণ বশীকরণ করতে হবে, পলাশ ফুল দিয়ে হোম করতে হবে এবং ত্রিমধু। আবার ত্রিপুরা সুন্দরীর প্রয়োগ রয়েছে, সেগুলোকে পূজা অর্চনা করতে হবে, বগলামুখীর পূজা করেও কিন্তু আকর্ষণ বশীকরণ করা যায়। এটা হচ্ছে তন্ত্রোক্ত বিধানে করতে হবে, তন্ত্র প্রয়োগ করে, তন্ত্রের মাধ্যমে এটা এই
কাজটাকে সাধিত করার জন্য দেবীর শরণাপন্ন হয়, তার পূজা অর্চনা করে সেগুলোকে হোমটাকে করতে হবে, যজ্ঞ করতে হবে। আর যদি টোটকা বলো, একটি মধু নেবে, মধুর শিশি, প্রথম দিন একটি কেনা আঙুল দিয়ে মধুটা খেয়ে নেবে, নিয়ে হাতটা ধুয়ে দেবে। তারপর একটি ছোট্ট কাগজের মধ্যে তোমার মনের যে মানুষটি তার নামটা লিখবে, লিখে ভাঁজ করে ওই মধুর মধ্যে ভরে মুখটা আটকে রেখে দেবে ঘরে। এবার প্রতিদিন এই কাজটা করতে হবে, যতদিন না মধুর শিশিটা ভরছে কাগজে, নামের কাগজে। এবং খেতে হবে একদিন, কিন্তু লিখে লিখে ভরতে হবে কিন্তু প্রত্যেকটা দিন, যতদিন না ভরছে। ভরে গেলে সেই মধুর শিশিটা নিয়ে গঙ্গার জলে অথবা কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দিতে হবে, অর্থাৎ প্রবাহমান জলে, যে জলটা জমে থাকে না, স্রোতে ভাসে, সেই জলে এটা ভাসিয়ে দিতে হবে। এবং ওইটা যখন রাখতে আরম্ভ করবে, রাখতে রাখতে কিন্তু সে বুঝতে পারবে তার যে ব্যক্তিটি, সেই মনের যে মানুষ, সে তার দিকে আকৃষ্ট হতে থাকছে। নমস্কার, আমরা এখানেই তাহলে আজকে শেষ করছি এবং আশা করছি আমরা মহারাজজিকে আবার আমাদের সঙ্গে পাবো। নিশ্চয়। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করি। নমস্কার।